দর্শনের দোকান থেকে কিছু কিনবেন না, তাহলে আপনি একটা চকলেট কেন আপনি কাদিয়ানিদের কিনেন, আপনার কষ্ট লাগে না কেন? অন্তরে আঘাত লাগে না কেন? আপনার কেন আপনার কষ্ট লাগে না? কি জবাব দিলেন রাসূলের কাছে? কি বলেন? কিয়ামতের দিন রাসূলের সাথে সাক্ষাৎ হবে না? কথা বলেন, রাসূলের সাথে কি সাক্ষাৎ হবে না? রাসূলের সুপারিশের দরকার নেই? হাউজে কাউসারে রাসূলের পানি খাবেন না? রাসূলের হাত থেকে পানি খাবেন না? আমল নামায় দুর্বল হয়ে পড়লে মিজানে কি রাসূলের সুপারিশের দরকার নেই? রাসূলের সাথে জান্নাতে যাবেন না? কেন যাবেন না? কি জবাব দিবেন? রাসূলের সামনে কি জবাব দিবেন? কি মনে করেন দুনিয়ার অবস্থা কি আল্লাহ রাসূলকে জানেন না? অন্যরা কেন জানি না? এটা কমে মাদ্রাসা, আমার দেওবন্দের অনুষ্ঠান না, যদি আমরা দেওবন্দের অনুষ্ঠানে হই আমার বলতে কি জানান আপনি যাই দেওবন্দ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কবরে হেঁটেই বলবে আমাদের নবী কবরে জীবিত, কবরে জীবিত। আমার শুনেন, শুধু এতটুকু না, আমাদের একাধিকরা এরা পোষণ করেছেন দুনিয়াকে হালাত রাসূলের সামনে পেশ করা হয়, দুনিয়ার অবস্থা রাসূলের সামনে পেশ করা হয়, আশিক রাসূলের অবস্থা পেশ করা হয়, দুশমনদের অবস্থা পেশ করা হয়। রাসূলের সাথে কি জবাব দিবেন? আপনি আরেফিনের চকলেট খেয়ে নিজেকে বড় করছেন, ভক্তদেরকে বড় করছেন, আরেফিনের পণ্য দিয়া নিজের সুবিধা নিয়েছেন, এই শরীর নিয়ে রাসূলের সাথে কিভাবে দেখা করবেন? আমি বলছি না হ্যাঁ প্রাণ আরেফের কিনা হারাম না, প্রাণ আরেফের পণ্য কিনা হারাম নয়, কিন্তু প্রাণ আরেফের পণ্য কিনা একজন মুসলমানের ইমানি গায়রত পরিপন্থী, ইমানি আত্মমর্যাদার পরিপন্থী। আল্লাহ রাসূলের সামনে কিভাবে জবাব দিবেন? রাসূল বলবেন আমার পরে নবী দাবি করছে এমন লোকের অনুসারীদের পণ্য তুমি কিনছো, আর তোমার কিনা এই টাকা দিয়া তারা আমার বিরুদ্ধে, নবুয়তের বিরুদ্ধে, আমার নবুয়তের বিরুদ্ধে লিফলেট তুলে ছাপছে তোমার টাকা দিয়া। তুমি কি চকলেটটা খেলে মরে যেতা? তুমি কি আর পানের সস্তা খেলে মরে যেতা? তুমি কি পানের জিনিস না কিনলে তোমার জীবন কি চলতো না? এগুলো ছাড়া কি তুমি চলতে পারত না? আরে ভাই কষ্ট করে চলেন না, কয়দিন বাঁচবেন? ইনশাআল্লাহ অনন্তকাল আমরা আল্লাহ রাসূলের শাফাআত পাইলে, সুপারিশ পাইলে অনন্তকাল আমরা শান্তিতে